রাজার মুখে বেতাল সঠিক উত্তর শুনে তার কাঁধ ছেড়ে আগে যেখানে ছিল সেখানে আবার চলে গেল এবং রাজা আবার সেখান থেকে তাকে তুলে আনলেন। বেতালও তার দাবিংশ গল্প বলতে আরম্ভ করল। গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু। বিশ্বপুর নগরে নারায়ণ নামে এক ব্রাহ্মণ বাস করতেন। বৃদ্ধ বয়সে তিনি একদিন ভাবলেন, বয়সের ভারে আমি এখন দুর্বল এবং সকল ইন্দ্রিয়ই বিকল। যৌবনে আমার ভোগবিলাসের উপর কোনো আকর্ষণ ছিল না, কিন্তু আশ্চর্যের বিষয়, এখন ভোগবিলাসের খুব ইচ্ছা জাগছে মনে। আমি পরদেহ ধারণবিদ্যা জানি। এই জরাজীর্ণ দেহ ত্যাগ করে কোন যুবকের দেহ ধারণ করে ইচ্ছা মতো সুখভোগ করতে পারি, কিন্তু আমার এই ইচ্ছা ফলবতী করার জন্য সংসার ত্যাগ করে বনে যেতে হবে। নারায়ণ মনে মনে এই কথা ভেবে বাড়ির সকলের কাছ থেকে বিদায় নিয়ে বনে চলে গেলেন। স্ত্রী পুত্রদের বলে গেলেন জীবনের শেষ কটা দিন যোগাভ্যাস করে কাটাবেন, তাই বনই এ বিষয়ে শ্রেষ্ঠ স্থান। বনে গিয়ে তিনি তার নিজের জীর্ণ দেহ ত্যাগ করে এক যুবকে পরিণত হয়ে নিজের ইচ্ছা মতো ভোগ করতে লাগলেন। কিন্তু মহারাজ, ব্রাহ্মণ সেই নিজের জীর্ণ দেহ পরিত্যাগ করার আগে কেঁদেছিলেন এবং তারপর যখন অন্যের দেহ ধারণ করলেন তখন হাসলেন। ব্রাহ্মণ কেন প্রথমে কাঁদলেন এবং পরে হাসলেন? রাজা বললেন, আগে দেহ ত্যাগ করা মানেই এতদিন যারা আপনজন ছিল, অর্থাৎ স্ত্রী পুত্রদের সঙ্গে আর কোনো সম্বন্ধ থাকলো না, তাই সেই দুঃখে কাঁদলেন। আর পরে যৌবন দেহ ধারণ করে তার আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন ভেবে হাসলেন। বেতাল ঠিক উত্তর পেয়ে আর বিলম্ব না করে সেই গাছে গিয়ে উঠল। এখানেই শেষ হলো। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।